ঝড়ের মধ্যে হঠাৎ সে শুনতে পেল কেউ একজন তাকে ডাকছে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। আর কয়েক সেকেন্ড পর সে বুঝতে পারে যে জিনিসটা তাকে ডাকছে সেটা মানুষ না। এই ঘটনাটা আমাকে একজন পাঠিয়েছে। সে বলেছে এই ঘটনাটা তার মামার ছেলের সাথে ঘটেছিল, আর সেই রাতের পর থেকে ওই ছেলেটা আর আগের মতো নেই। সেদিন বিকাল থেকে আকাশটা অস্বাভাবিক কালো হয়ে গিয়েছিল। রাত নামতেই শুরু হয় ভয়ঙ্কর ঝড়, বৃষ্টি, বজ্রপাত। চারিদিক একদম অন্ধকার। আমার মামার ছেলে তখন এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। শর্টকাট নিতে গিয়ে সে এক গ্রামের পুরনো রাস্তা ধরে। লোকজন ওই রাস্তায় এড়িয়ে চলে, কারণ সেখানে একটা ভাঙা পরিত্যক্ত বাড়ি আছে। হঠাৎ প্রচুর বজ্রপাত পড়তে লাগলো। ছেলেটা ভয় পেয়ে যায়, তাই সে চারিদিকে লক্ষ্য করে এবং কিছুক্ষণ পরে দেখে যে দূরে একটা পরিত্যক্ত বাড়ি। কিছু উপায় না পেয়ে ঝড়ে কি ভিজবে এইসব কথা ভেবে ও ওই বাড়িটার দিকে ধীরে ধীরে এগিয়ে যায় এবং এগিয়ে যেয়ে দেখে যে ওখানে বাড়িটার একটু দরজা খোলা রয়েছে। তাই ও দেরি না করে ওই দরজাটার কাছেই যায়। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু ও যখন দরজার ভেতরে ঢুকে তখন থেকেই শুরু হয় আসল ঘটনা। দরজার ভেতরে ঢুকতে গোটা বাড়িটা পুরো অন্ধকার কালো হয়ে আছে। তাই ও দেরি না করে ওর পকেট থেকে ফোনটা বের করে টর্চটা অন করে। ঠিক আছে, টর্চ অন করার পরেও সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ওর ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। তাই ও কাউকে কলও করতে পারেনি। হঠাৎ ও চোখে পড়ে ওই বাড়ির মধ্যে একটা রুম খোলা রয়েছে, তার মধ্যে কিছু একটা আলো জ্বলছে। এটা ভেবে ও সামনের দিকে যায়। ও যখন ফোনের টর্চটা জেলে ওই রুমের দিকে এগোতে থাকে, হঠাৎ করে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়, কারণ ফোনে কোনো চার্জ ছিল না এবং ফোনটি প্রায় ভিজে গিয়েছিল। এরপর হঠাৎ ও অনুভব করলো যে ওর সাইডে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। টর্চ না থাকায় ও কিছু দেখতে পেল না। ও ওই রুমের দিকেই এগিয়ে যেতে লাগলো, যেন কেউ ওকে ডেকেছে ওই রুমের মধ্যে। তখন সন্ধ্যা প্রায় বেশি নয়, সন্ধ্যা 7টা। ওই সময় ওর বাড়ির লোক ওকে বারবার কল করতে থাকে, কিন্তু ও কোনোভাবেই কলের উত্তর দিতে পারছিল না, কারণ ওর ফোনই সুইচ অফ হয়ে গিয়েছিল। এদিকে বাড়ির লোক তো চিন্তায় পড়ে যায়, ছেলে কেন কল তুলছে না, কোনো বিপদ হলো নাকি। এইদিকে বাইরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত পড়তিছে। তখন ও হঠাৎ শুনতে পায় কোনো এক মহিলা ওকে ডাকছে যে আমার এদিকে এসো। একদিক থেকে ছেলেটা সাহস পেয়ে যায়, কারণ ও ভাবছিল ওর সাথে আরও একজন আছে এই বাড়িতে, কিন্তু ও জানতো না যে ওটা প্রকৃত মানুষ না অন্য কিছু। ধীরে ধীরে ঝড় বৃষ্টির দাপটও বাড়তে লাগলো। কোনো উপায় না পেয়ে ওই ছেলেটা ওই ডাকের দিকেই রওনা দেয়। ধীরে ধীরে টাইম পেরিয়ে যখন রাত 12টা হলো, তখন বাড়ির সবাই চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো। ওই সময় কয়েকজন লোক মিলে ওই বাড়ির মধ্যে এসে ডাকাডাকি করতে লাগলো, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না, যেন তাকে কেউ বোবা করে রেখেছে। তাই সবাই ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। ওই মহিলার ডাকের টান ওকে ক্রমশ ওই দরজার দিকে এগিয়ে নিয়ে যায়। এরপর হঠাৎ একটা বজ্রপাতের ফলে ও দেখে যে এই ঘরের কোণায় একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মহিলাটির কোনো চোখ ছিল না, শুধু ফাঁকা কালো গর্ত। সে হালকা হাসে আর বলে, এবার তুমি থেকো আমার সাথে। এই কথাটা শোনার পর ছেলেটা তো প্রচুর ভয় পেয়ে যায় এবং ওই বাড়ি থেকে পালাতে চাইলে ওখানে দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং ওই বাড়ির মধ্যেই চিৎকার করতে থাকে। বৃষ্টি তখন কিছুটা প্রায় থেমে গেছে। তখন ওই ছেলেটা জানালা দিয়ে দেখে যে একটা মহিলা যে একটি সাদা শাড়ি পরে বসে আছে এবং ওখান থেকে কয়েকটা কাঁচা মাছকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ও বুঝে গিয়েছিল আজকেই ওর লাস্ট দিন। তারপর ও ফোনটাকে বারবার ওপেন করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত ফোনটা সুইচ অফে রয়ে যায়। তারপর ও অনুভব করে যে ওর ঘাড়ের কাছে কেউ একজন এসে ওর কানের কাছে ফিস ফিস করে কথা বলছে। ও একটা তখন ঠান্ডার অনুভূতি বুঝতে পারে এবং তারপরে কি হয়েছিল আজ পর্যন্ত কেউই জানে না এবং ও নিজেও বলতে পারেনি। পরের দিন সকালে সেই বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ওকে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেদিনের পর থেকে যখনই ঝড় ওঠে সে আবার সেই একই ডাক শুনতে পায়। আজও ওই ছেলেটা রাতে একা ঘুমাতে পারে না, কারণ সে বলে ঝড় উঠলেই ওই জিনিসটা আবার তাকে খুঁজতে আসে। তাই যদি কখনো ঝড়ের রাতে কেউ তোমাকে ডাক দেয় তাহলে ভুল করেও সাড়া দিও না, না হলে ওই ঘটনাটি আপনার সাথেও ঘটতে পারে। এইরকম ভৌতিক সত্য ঘটনা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিও দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার সব করবেন।